নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে। তা চলো কি রেসিপিটা তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ডবল কুসুমের ডিম। এটার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু ডবল কুসুম, দুটো করে কুসুম থাকে, তো তোমাদেরকে দেখাবো খাবার সময়। তার মধ্যে লাগছে আমার, দেখো এখানে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, আর এখানে লাগছে নারকেল বাটা। আজকে ডিমের বানাবো আমি হচ্ছে কষা, মানে ঝাল ঝাল কষা কষা, তার সঙ্গে হচ্ছে গরম গরম রাইস। তা রাইসটা তোমাদেরকে পরে দেখাবো আমি। তা চলো এখন এই রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার অপেক্ষাটা করব আমরা। এবার এক একে ডিমগুলো ছেড়ে দেবো আমি ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখানে ধর ডিমগুলো আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো একে একে ডিমগুলো। কড়াইতে দেখো অনেকটাই তেল রয়েছে, ওই তেলেই আমি কিন্তু আজকে তরকারিটা করব। এরপর আমি কড়াতে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে, দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, একটু নেড়ে নেব। এরপরে এখানে যেই পেঁয়াজ বাটাটা রয়েছে, পেঁয়াজ বাটাটা সবটাই আমি দিয়ে দেবো। একটু নাড়বো আমি। এটা নাড়তে নাড়তেই আমি কিন্তু এখানে হচ্ছে রসুন বাটা 1 চামচ, আদা বাটাটা 1 চামচ দিয়ে দেবো, কেননা কাঁচা গন্ধটা তাহলে দূর হয়ে যাবে। এখানে মশলাটা একটু, পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, ততক্ষণে চলো আমি একটা মশলা রেডি করে নিই। এখানে তো একটা বাটি নিয়ে নিয়েছি আমি, বাটিতে কিন্তু জল নেই, জলটা আমি পরে নেব। এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1.5 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন, ধনের গুঁড়ো। এটা একটা আমি মিশ্রণ বানিয়ে নেবো, চলো জল দিয়ে একটু। মশলাটা আগের থেকে একটু গুলে রাখলে কী হয়, খুবই ভালো হয়। একটা চামচ দিয়ে একটু আমি এটা ফাটিয়ে রেখে দেবো। এই দিয়ে মশলাটা আমার রেডি হয়ে গেল। চলো ওইদিকে রান্নাটা এবার দেখাই তোমাদেরকে। এদিকে দেখো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার দিক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা কাজ করব, এখানে যেই টমেটো পেস্টটা রেখেছিলাম ওটা পরিমাণ মতন আমি দিয়ে দেব। এখানে দেখো টমেটোটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এই যে আমি নারকেল বেটে রেখে দিয়েছিলাম, নারকেলটা দিয়ে দেবো। এই ডিমের সাথে নারকেল বাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা তোমরা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে, যারা না খেয়েছো অবশ্যই এটা রান্না করে কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগবে। এখানে 2 থেকে 3 চামচ আমি দিয়ে দিলাম নারকেল বাটা। এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেবো সবটা। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এই জল ধোয়া জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে এইটাকে আমি একটু 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা আমার ভালো করে কষা হয়ে যায়। এখানে দেখো আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে এসছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি দিয়ে নিই লঙ্কা আর নুন। তো চলো লঙ্কাটা আমি দিয়ে দিই, কাঁচা লঙ্কা বাটাটা পরিমাণ মতন দিয়ে দেবো আমি। বেশি ঝালও হবে না, বেশি কম ঝালও হবে না। তা চলো দিয়ে দিলাম 2 চামচ মতন আমি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা। এরপরে দিয়ে দেবো লবণটা, আমি হাত মতন লবণটা আমি দিয়ে দেবো এখানে। একটু নেড়ে নেব আমি। যেহেতু আমি আলু দিচ্ছি না এর মধ্যে, যার জন্য গ্রেভিটা একটু আমার একটু বেশি একটু বানাতে হচ্ছে, না তো রাইসের সাথে খাওয়া যাবে না। এরপরে দিয়ে দেবো অল্প করে একটু আমি চিনি। আর একটু কষিয়ে নেবো এটা ভালো করে। এখানে দেখো আমি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি ভেজে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজ বাটাটা এবার আমি দিয়ে দেবো সবটাই। এটা কিন্তু ভাজা পেঁয়াজ, আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম। এটা একটু গালে পড়বে, তাহলে খুব ভালো লাগবে টেস্টটা আরও। এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো বাকি ডিমগুলো যেন ভেজে রেখেছিলাম, এই ডিমগুলো দিয়ে দেবো। আর খুব অল্প আমি জল দিয়ে দেবো একটু। দেখো অল্প একটু জল দিয়ে দেবো আমি, একটু নেড়ে নেব। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। দেখো আমার হয়ে গেছে রেডি রান্নাটা, একদম ডিমের কষা ঝাল ঝাল। এখানে দেখো ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা রয়েছে, আমি ওপর থেকে একটু আস্তে করে ছড়িয়ে দেবো হালকা করে। ঝাল লাগছে না, আর যা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। এখানে রাইস করার জন্য দেখো এখানে চালটা কিন্তু আমি রেডি করে রেখেছি, মানে ভাতটা করে রেখে দিয়েছি। এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আমি দিয়েই দিয়েছি। আর এখানে আমার কী কী লাগছে, বিনস ছোটো ছোটো টুকরো করা রয়েছে, গাজর ছোটো ছোটো টুকরো করা রয়েছে, লাগছে আমার একটু চীনা বাদাম। আর এখানে চিকেনটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে একটা লাগছে ডিম, আমি ঝুড়ো করে রেখে দিয়েছি ভেজে। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা জিরে, একটু ফোড়ন। এরপরে দিয়ে দেবো বিনস কুচিগুলো, গাজর কুচিগুলো, একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাক আমার। এর বিনস আর গাজরটা দেখো ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে লেবুর খোসাটা আমি গ্রেট করে নিয়েছি, আর এইটা কিন্তু ভাতের জন্য খুবই দরকার, রাইসটার জন্য। তা চলো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো চিকেনটা, এখানে দিয়ে দেবো চীনা বাদামটা, আর এখানে যেই ঝুড়ি করে ডিমটা রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো আমি। একটু নাড়িয়ে নেবো আমি। এর মধ্যে কিন্তু নুন দিইনি আমি, নুনটা এবারে দিয়ে দেবো স্বাদ মতন। এরপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা, একটু নেড়ে নেবো আমি ভালো করে। এরপর আমি ভাতটা এবারে দিয়ে দেবো আস্তে আস্তে করে।
করে একটু লবণ দিয়ে দেবো ভাতের মধ্যে, স্বাদ মতন দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে, তুমি কেমন লবণ খাও। আর এখানে দেখো আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে রেখেছি, চিনিটা একটু মিশিয়ে দেবো। আর 4 চামচ আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতেও খুব সুন্দর একটা কালার এসছে, আর গন্ধটাও খুব সুন্দর একটা বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে ঘি ব্যবহার করিনি একদমই। তো চলো একটু নাড়াচাড়া করে নিই আমি, গরমই রয়েছে ভাত, যাতে পুরো ভাতটার মধ্যেই গন্ধটা ছড়িয়ে যায়। এরপর আমি পাত্রেতে ঢেলে নেব এটাকে। এখানে দেখো আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর এখানে যে লেবুর এটা গ্রেট করা ছিল ওইটা আমি এবার প্রত্যেকে দিয়ে দেবো। তা তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। তো এইদিকে চলো আমরা দেখতে পাচ্ছ খেতে চলে এসেছি টেবিলের মধ্যে, ওইদিকে দাদাও বসে গেছে, ওইদিকে কিন্তু আমার ছেলে খাচ্ছে, রাইসটা খেতে খুব ভালোবাসে, তা ওর জন্য ওর গালে দিচ্ছে। তা চলো আমরা খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে খেতে। ডিমের কষা দিয়ে ডবল কুসুম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ডিমের 2টো কুসুম হয়। এদিকে দেখো 2টো কুসুম রয়েছে, এইদিকে একটা এইদিকে একটা, 2টো কুসুম। তা চলো খেয়ে দেখা যাক। দারুণ। তো ওই দিয়েও দেখো দাদাও খেতে বসে পড়েছে, তা তুমিও খেয়ে বলো কেমন হয়েছে ডিমের কষা দিয়ে। তো ওই দিয়ে দেখো খেতে বসে গেছে দাদাও খেয়ে বলো কেমন হয়েছে খেতে, কিরকম হয়েছে খেতে। খুব সুন্দর, দারুণ হয়েছে।